হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী, আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, সকাল সকাল মা পুজো দিয়েছে আজকে আমাদের গাছের আম দিয়ে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, লক্ষ্মীবার। তো পুজো হয়ে গেছে ওখানে, আর তারপরে তো বাবার এখানে পুজো দিয়েছে। আর বাবার ওখানেও আম দিয়েছে, কারণ বাবা না আম খেতে ভীষণ ভালোবাসতো। আর আমাদের গাছে তো জানো প্রচুর আম, 4-5টা আম গাছ, এত আম হয় কোনো দিনও কিনতে লাগেনি। তো তারপরে এই যে চলে এলাম, দুপুরে রান্না করবে মা। তো এখানে দুটো বড় বড় তেলাপিয়া মাছ নিয়েছে। নন্দিনী যেহেতু একটু তেলাপিয়া মাছ ভালো খায়, যেহেতু কাটা থাকে না, তো সেই জন্য তো আলু আর গাঁঠি দিয়ে দেখো তেলাপিয়া মাছ রান্না করেছে। তো গাঁঠি কিন্তু অনেক দিন পরে খাচ্ছি, তো খুব সুন্দর হয়েছে রান্নাটা। এই দেখো, আর এই যে ভাত নিয়ে নিয়েছি, তো এখন কিন্তু খেতে বসে যাব। তো আজকে দুপুরের লাঞ্চ মেনুতে থাকছে এই যে তেলাপিয়া মাছের ঝোল, আর এখানে আছে শশা আছে, আর এখানে লাউর একটা তরকারি রান্না করেছিল, তো এটাই আছে। আর ঘাটকোল বাটা করেছিল। তো হয়ে গেল। হ্যাঁ দেখো, ভাই খেতে বসেছে, ভাই খাচ্ছে আর আমিও খাচ্ছি। আর মা লাস্টে, মা তো একটু দুধ দিয়ে খেতে ভালোবাসে, তো এই যে দেখো আম দিয়ে দুধ দিয়ে এখন মা খাবে। তো কে কে আম দুধ খেতে ভালোবাসো? আমার তো একদম পছন্দই না। আর তারপরে তো দেখো বিকেলবেলায় একটু ঘুরতে চলে এসেছি। তো আজকে টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো কি ভিডিও শেয়ার করতে চলেছি। তো এই দেখো আমি চলে এসেছি, এটা হচ্ছে পটল ক্ষেত। এখানে পুরো এইটা কিন্তু আমাদের পটল ক্ষেত। আর তারপর এই যে দেখো, তোমাদের এই যে দেখাচ্ছি, তো বেশি দিন হয়নি, এখানে কিন্তু প্রচুর পটলের ফলন হয়েছে। আর এইটা হচ্ছে মেশিন, শ্যালো মেশিন বলে। গ্রাম এলাকায় যারা থাকো তারা তো অবশ্যই জানো কম বেশি যে এটাকে শ্যালো মেশিন বলে। আর এইটা দিয়েই কিন্তু মাঠঘাটে জল দিতে হয়। তো এই যে দেখো, এদিকে কিন্তু আমার মানে এতদিন এসেছি, মাঠের দিকটা কিন্তু আসা হয়নি। তো আমরা গেছিলাম ব্রিজের ওই দিকে, একটা ভিডিও তোমাদের শেয়ার করেছিলাম। তো আজকে দেখাবো মাঠে। এই দেখো, এদিকে কিন্তু ছাগলও আছে, সবাই ছাগলও পোষে। তো দেখো ছাগল মাঠে এসেছে, ঘাস খাচ্ছে। আর এইটা কি ক্ষেত বলো তো? এইটা হচ্ছে তিল ক্ষেত বলে। আর এই ক্ষেতটা কিন্তু তিলের বাগানটা আমাদের এইটা। তারপরে আর এইটা হচ্ছে তাল গাছ, তোমাদের একটু দেখাই। দেখো এই তাল গাছটা একসময় মানে এখন তো কেমন একটা হয়ে গেছে। এই তাল গাছটা প্রচুর তাল হতো, আর এত বড় বড় তাল হতো, একটা তাল মানে দিয়েই সমস্ত কিছু হয়ে যেত এরকম। কিন্তু এখন সাইজটাও কমে গেছে, আর গাছটাও অনেক লম্বা হয়ে গেছে। তো এই তাল গাছটা একটা গাছই আছে, আগে আমাদের প্রচুর তাল গাছ ছিল মানে। তারপরে দেখো এখন আমি একটু ভাবছি কি, পাশের পাট গাছগুলো একদমই ছোট, এখনও বড় হয়নি। আর এইটা হচ্ছে আমাদেরই তিল ক্ষেত। তো এখন তিল ক্ষেতে দেখো ফুল এসে গেছে। আর তিল খেতে দেখবে এই যে ফুলগুলো সাদা, এই ফুলের মধ্যে কিন্তু মৌমাছি মধু খেতে আসে, মানে খুব সুন্দর লাগে। আর গ্রামের প্রকৃতি তো সবারই কম বেশি ভালো লাগে, যারা শহরে থাকে তারা পছন্দ করো, কিন্তু গ্রামের মানুষ যারা, তাদের আবার দেখতে দেখতে অসহ্য লেগে যায়, তাদের আর ভালো লাগে না। তো আমি অনেক দিন পরে এলাম, আমার খুবই ভালো লাগছে, আগে ভালো লাগতো না। তারপরে দেখো এই যে একটু ঘুরে ঘুরে, এই যে সামনে দেখছো, এগুলো কিন্তু দেখো সবই পাট গাছ, মানে ছোট। এই যে এগুলো লাগিয়েছে সবে মাত্র, বেশি দিন হয়নি। আর তারপরে তো এই যে দেখো আমাদের পাট বাগান কত সুন্দর বড় বড় হয়েছে। আর পাট বাগানে দেখো একদম গাদানো পাট হয়েছে, আর ভীষণ ভিউটা কত সুন্দর লাগছে, দেখেছো? তো আজকে আর পাট শাক তুলবো না, কালকে পাট শাক তুলবো। আর পাট শাক খেতে তো আমার ভীষণ ভালো লাগে, কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। তো এই যে দেখো ফাইনালি চলে এসেছি পাট বাগানে। তো এই সময় কিন্তু কেউ পাট বাগানে, কেউ তিল বাগানে, কেউ ধান ক্ষেত। কিন্তু এখানে আমার ধান ক্ষেতেও একটা ভিডিও করার ইচ্ছে ছিল, কিন্তু ধান ক্ষেতে ধান হয়ে গেছে, ফসল তোলা হয়ে গেছে, ধান খাতার আশেপাশে নেই। তো ধান উঠেই তো পাট চাষ করে। তারপরে তো দেখো এই যে একটু হেঁটে চলে দেখছি এদিক ওদিক, আর কত সুন্দর যে, মানে এত আনন্দ হলো এসে পাট বাগানে। আর এইটা হচ্ছে আমার পিছনে ক্যামেরাম্যান আমার সাথে এসেছিল, ওই ভিডিও একটু করে দিচ্ছিল, ছবি তুলে দিচ্ছিল।
তো দেখো এবার কিন্তু বাড়ির দিকে রওনা দিচ্ছি, কারণ দেখো বেলা শেষ। আর বেলা শেষের পথে দেখো দৃশ্যগুলো কিন্তু দারুণ লাগে, অন্ধকার অন্ধকার ভাব, বেলা চলে যাচ্ছে। তো চলে এলাম বাড়িতে। তো আজকের পুরো ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে। আর তারপরে বাড়িতে এসে এই যে সন্ধ্যেবেলা নন্দিনীরা দেখো লজেন্স নিয়ে খেলা করছে। তো চলো আজকের মতো এই পর্যন্ত, টাটা বাই বাই।